বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ কামাল হোসেন, একজন কোয়েল খামারি। আমি ২০১৯ সাল থেকে কোয়েল খামারির সঙ্গে সম্পৃক্ত। আমি ২০১৭ সালে স্থানীয় নির্বাচন বাঘা পৌরসভা নির্বাচন করেছিলাম। আমি বর্তমান কাউন্সিলর। তো অপসারণে কিছুদিন হলো অপসারণে গিয়েছি। যাই হোক, আমি কোয়েল পাখি আসলে একটু শখের বশে প্রথমে পুষছিলাম, যেহেতু আমি কাউন্সিলর ছিলাম। তো আজকে আপনাদের আমি কোয়েল পাখি দেখাচ্ছি, আমার কোয়েল পাখি ফার্ম ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখেন আমার পাখিগুলো খুব সুন্দর, তরতাজা। এই পাখির বয়স আজকে ২.৫ মাস। আমার পাখিগুলো আপনি দেখছেন খুব সস্তিন, কোনো রোগ বালাই নাই, দেখতে পাচ্ছেন রোগ বালাই নাই। যাই হোক, আমার এখানে মোট ১৬২০টা পাখি আছে। আমি এই ঘরে ৪,০০০ পাখি তুলছিলাম, সেখানে পুরুষ পাখি বেঁচে দেওয়ার পরে মোট ১৬৫০টা ঠিক ছিল। পর্যায়ক্রমে দু একটা করে মারা যাতে যাতে কিছুদিন আগে আমার এই ঘরে শিয়ালের আক্রমণ হয়। আমার একটি ওখানে বেড়া ভাঙ্গে শিয়ালটা ঢুকেছিল গাড়া, সেই সময় ২০টা পাখি মারা গেছে। ওখানে পরেও আবার আমি বাতা দিয়ে সেটা ইয়া করেছি। যাই হোক, তারপর কিছুদিন আগে রানীক্ষেতে ধরেছিল, রানীক্ষেতে ধরার উপক্রম হয়েছিল। আমি বুঝতে পেরে আমি তাৎক্ষণিক আমার পশু অফিসে গিয়ে যোগাযোগ করি। সেখান থেকে ট্রিটমেন্ট হওয়ার পরে রানীক্ষেতে টিকা দিয়েছি ৪ দিন আগে। আজ তো গতকালকে আবার আপনার কৃমির ডোজ করেছি। যাই হোক, পাখিগুলো এখনো সুস্থ আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাখিগুলো ডিম পাড়ছে। পাখিগুলো আপনাকে দেখাই। আমার পাখি সবসময় ডিম পাড়ে। মূলত আমি এই ঘরে আসার পরে পাখি সবসময় ডিম পাড়ে। আমার বাড়ির মধ্যে একটি শেড আছে, সেই শেডে আপনার দুপুরের পর থেকে ডিমটা পাড়ে সর্বোচ্চ রাত ১০টা পর্যন্ত। কিন্তু এই ঘরে আমি দেখছি যে সবসময় ডিম পাড়ে। যাই হোক, সবসময় ডিম পাড়া ভালো, ভালো লাগে দেখতে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন আমি আমার পাখিগুলো এখানে ১৬০০ পাখি। আসলে যারা খামারি আপনারা করতে চান, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা যদি কোনো নতুন খামারি ব্যবসা করতে চান, সেক্ষেত্রে আপনি জিরো বাচ্চা থেকে শুরু। জিরো বাচ্চা নেন, মনে করেন ১,০০০ বাচ্চা জিরো বাচ্চা নেবেন, ২,০০০, আপনি ২,০০০ জিরো বাচ্চা নেবেন। ২,০০০ জিরো বাচ্চা মনে করেন বাজারের এখন ১০ টাকা, বাজারের 10 টাকা। তাহলে ২,০০০ বাচ্চার দাম আপনার হলো আপনার ২,০০০ বাচ্চার দাম ২০,০০০ টাকা। তাহলে ২০,০০০ টাকা দিয়ে আপনি মনে করেন যে কিছু বোঝেন না বোর্ডার সম্পর্কে, আপনি বোর্ডার করলেন। বোর্ডার করতে যেয়ে দেখা যাচ্ছে যে আপনি ৫০০ পাখি, আপনি ৫০০ পাখি মারা গেল। তাহলে ৫০০ পাখি মারা গেছে, ৫০০ পাখি মারা যাওয়ার পরে আপনি টিকেছে ১৫০০। তাহলে এই ১৫০০ পাখির দাম আপনার পড়েছিল ধরেন ২০,০০০ টাকা। ২০,০০০ টাকা যদি ১৫০০ পাখির দাম হয়, তাহলে আপনার এই খরচ বরচ দিয়ে ধরেন আরও ৩০,০০০ টাকা, তাহলে ৪৫,০০০ টাকা। আপনার ১৫০০ পাখি কিন্তু ৩০ দিন বয়স হয়ে যাবে। তাহলে ৩০ দিন